হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা ইউনিক নাস্তা বা টিফিনের রেসিপি নিয়ে চলে আসলাম। আম আর সেমাইয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলো, কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের যে ইউনিক একটা টিফিনের রেসিপি বানাবো, তো দেখো তার জন্য আমি এখানে গোটা কয়েকটা পাউরুটির পিস নিয়েছি, একটা আছে সুস্বাদু আম, আর এখানে আছে এক বাটি দুধ, আর এইখানে আছে এক বাটি সেমাই। একদম ইউনিক একটা টেস্টি রেসিপি। চলো, তোমরা কেউ মিস করবে না আর দেখতে থাকো আজকের এই টিফিনের রেসিপিটা। তো দেখো, সবার প্রথমেই ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। যেরকম আমরা নর্মাল বাড়িতে সেমাই করি, ঠিক সেইভাবে আমি এখানে সেমাইটা বানিয়ে নিব। তো দেখো, এখানে ঘিটা গরম হয়ে গেছে। ঘি গরম হয়ে গেলে আমি এখন এই এক বাটি সেমাই দিয়ে দিচ্ছি। সো গাইজ, দেখো সেমাই দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, এটা যতক্ষণ না একটু লাল কালার হয়। তো একটু হালকা ডিপ করে এই সেমাইগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা তোমরা করে নিতে পারো, অপূর্ব লাগে খেতে। একবার যদি খাও তো বারবার কিন্তু এই রেসিপিটা তোমাদেরকে খেতে ইচ্ছা করবে। তো দেখো, সেমাইগুলো একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এইবারে এই সেমাইগুলো ভাজা হওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। এক বাটি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। আর এই সেমাইটা কিন্তু একদম টোটালি একদম মাখা মাখা হবে। তো দেখো, দুধ দিয়েছি আর তার সাথে আমি এখানে আর একটুখানি জল অ্যাড করব। তো যেই বাটিতে দুধ ছিল সেই বাটিতে আমি একটুখানি জল নিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তার সাথে আমি এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি এলাচ, থেতো করে দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে। চিনি দেওয়ার পরে এবারে দেখো বন্ধুরা, এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে সেমাই তোমরা যারা আমের সাথে করোনি, আর তার সাথে আছে পাউরুটি, অপূর্ব লাগবে। দেখতে থাকো। তো ওইদিকে সেমাই হতে হতে আমি এখানে যে একটা আম আছে, আমি একটা আম দিয়ে করছি, তোমরা চাইলে 2 বা 3টে দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তো এইবারে দেখো, এই আমটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। একটা আম দিয়ে দেখো এখানে কতগুলো পিস করে নিলাম, একদম ছোটো ছোটো করে। আর এদিকে দেখো, সেমাইটা একদম টকবক করে ফুটে উঠছে। এখনও কিন্তু এখানে দুধ আছে। এটাকে আমি আরও এখানে জাল দিয়ে নিব। টোটালি এটাকে আমি একদম শুকিয়ে নিব। তো দেখো, ফুটতে ফুটতে এখানে অনেকটাই কিন্তু এখানে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছো। এরকম যখন একটুখানি শুকিয়ে যাবে, এই অবস্থায় দিয়ে দিতে হবে কাঁচা, মানে পাকা আমের টুকরোগুলো। আর পাকা আমের টুকরোগুলো আমি আগে দিলাম না কেন, যেহেতু দুধ আছে, দুধের সাথে ফুটে উঠলে অনেক সময় কী হয়, দুধ ফেটে যায়। তো তার জন্য দেখো বন্ধুরা, যখনই একটু গ্রেভি ভাব থাকবে, আমি এই পাকা আমের পিসগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবারে দেখো, এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু টোটালি একদম জমাট বেঁধে যাবে। এই দেখো, দেখে বুঝতেই পারছো কতটা এখানে আমি এখানে টাইট করে নিয়েছি। এই দেখো, তাহলে এবারে ওভেনের আঁচটাকে আমি বন্ধ করে দিব। আর প্রথম ধাপের এটাও কিন্তু রেডি হয়ে গেল। তো দেখো, এবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো এই সেমাইগুলো একদম জমাট বেঁধে গেছে। আর এইদিকে আমি এই ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে এখন আমি এই রুটির পিসগুলোকে সেঁকে নিব। একটু ডিপ করে সেঁকে নিব, তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে। এই দেখো, আর তোমাদের কাছে যাদের টোস্টের মেশিন আছে, কোনো অসুবিধা নেই, তোমরা এটাকে টোস্টও করে নিতে পারো, ফ্রাই করে নিতে পারো। তো দেখো, তাওয়াতে আমি এই রুটিগুলোকে এইভাবে একটুখানি সেঁকে নিচ্ছি। আর একটু ডিপ করে করব, তাহলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে দেখো, পাউরুটির পিসগুলোকে এখানে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। প্রত্যেকটা ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো এবারে আমি ওভেনের আঁচটাকে বন্ধ করে রেখে দিলাম। পাউরুটির পিসগুলো এখানে ডিপ ফ্রাই করে নিয়েছি। এরপরে এই পাউরুটির পিসগুলোকে একটি পাত্রে আমি রেখে দিয়েছি। এই দেখো, ভীষণই একদম কটকটা ভাব, ক্রাঞ্চি ভাব হয়ে গেছে। এই দেখো, আর এই পাউরুটির পিসগুলো ঠান্ডাও হয়ে গেছে।
এরপরে যেটা করতে হবে, এখানে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রে এখন আমি এই রেসিপিটাকে সার্ভ করব। তো দেখো এখানে আছে কনডেন্স মিল্ক। এই দেখো, এইবারে আমি এখানে এই পাউরুটির পিসটা নিয়েছি। এই দেখো, যেটা আমি সেঁকেছিলাম, একটা পিঠে আমি এভাবে চামচ দিয়ে একটু কনডেন্স মিল্কটাকে মিশিয়ে নিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি, তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে। এই দেখো, তাহলে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম, আর এর উপরে এখন আমি এই আমের সেমাইটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রেও এটা কিন্তু করে দিলে তারা কিন্তু ভীষণ খুশি হবে। ছোট থেকে বড় একটা দিলে কেউ কিন্তু পছন্দ করবে না, সবাইকে 2-3টা করে দিতে হবে। তোমাদের কাছে যাদের ইউনিক এটা একটা রেসিপি, তোমরা অবশ্যই করতে পারো। এই দেখো, আর এগুলো সাধারণত উপকরণগুলো আমাদের ঘরের মধ্যেই থাকে, তো একটা করে নিলাম এইভাবে। সো গাইস দেখো, এরপরে আর একটা পাউরুটির টোস্ট নিয়ে নিলাম। টোস্টের উপরে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এই দেখো, কনডেন্স মিল্কটা, আর তার উপরে দিয়ে দেবো সেমাই। আর পাউরুটির পিসটা যদি আরও একটু বড় থাকে আরও ভালো হবে, তো কোনো অসুবিধা নেই। তো দেখো, এইভাবে প্রত্যেকটায় আমি একটা পাউরুটির উপরে এই সেমাইগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো, একটা একটা করে করে নিলাম। এটাও কিন্তু হয়ে গেল। তাহলে 4টাই করে নিলাম। টিফিনের পক্ষে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি বলবো, তোমরা যারা করে খাওনি, আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে ট্রাই করতে পারো, অপূর্ব লাগে খেতে। তো দেখো, এটাকে আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। তোমরা চাইলে কাজু কিশমিশ বা পেস্তা দিয়েও এটাকে গার্নিশিং করে নিতে পারো। ওপরে ছড়িয়ে দিলাম, আর এরপরে আমি একটু কনডেন্স মিল্ক উপর থেকে ছড়িয়ে দেবো। এই দেখো, উপর থেকে আমি কনডেন্স মিল্কটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। বেশি দিব না, কারণ এটা একটু অলরেডি বেশি মিষ্টি আছে। তো উপর থেকে দেখো বেশ সুন্দর করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর তোমরা যারা চাইলে কাজু বাদামের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে পারো, অপূর্ব লাগে। ভীষণ একটা টেস্টি এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। তা আমি আর কিন্তু থাকতে পারছি না, এতটাই লোভনীয় হয়েছে, কি করব। এবারে দেখো আমি একটা তুলে নিলাম, আর দেখো অর্ধেকটা খাওয়া হয়েই গেছে। এতটাই লোভনীয় হয়, কি বলবো। তাহলে চলো, দেখতেই পেলে আজকের এই টিফিন রেসিপিটা একটা ইউনিক রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যে যেখান থেকে আছো, প্লিজ আমার এই চ্যানেলের লিঙ্কটা তোমরা তোমাদের আত্মীয় স্বজন পরিবারকে শেয়ার করে দিও। চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।